বাড়িতে যদি কঠিন অশান্তি চলে, স্বামী স্ত্রীর মধ্যে কঠিনভাবে অশান্তি চলছে, ভালোবাসা নেই, প্রেম নেই, প্রীতি নেই, শ্রদ্ধা নেই, সম্মান নেই, এইভাবে করে আপনার জীবনটা এক ধরনের জাহান্নাম হয়ে গেছে, নরক হয়ে গেছে। এভাবে করে সুখ নেই, শান্তি নেই, কিছু করে আপনি শান্তি পাচ্ছেন না, একেবারে বেস্বাদ হয়ে আছে, নানান দিক হতে ঝামেলা সমস্যা বাড়িতে ঢুকছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই নামটি আপনি চেহারার দিকে তাকিয়ে মাত্র 5 বার পাঠ করবেন। যদি স্ত্রী স্বামীকে ভালো না বাসে, স্ত্রী যদি অবাধ্য হয়, তাহলে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মাত্র 5 বার পাঠ করবেন। আর যদি স্বামী অবাধ্য হয়, স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, মহাব্বত না করে, এভাবে করে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি বেড়েই চলে, সে যদি করতেই থাকে, তাহলে স্ত্রী সে তার সেই স্বামীর চেহারার দিকে তাকিয়ে, স্ত্রী হয়ে স্বামীর চেহারার দিকে তাকিয়ে মাত্র 5 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ, এই নামে এত শক্তি আছে, এত বরকত আছে, পাওয়ার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অশান্তি, যে কলহ বিবাদ স্বামী স্ত্রীর মধ্যে, আল্লাহ পাক দূর করে দেবেন। স্বামী অথবা স্ত্রী, তাদের অন্তরে এমন মহাব্বত, ভালোবাসা, টান তৈরি হয়ে যাবে যে এক পলক দেখার জন্য অস্থির হয়ে যাবে। এতটা ভালোবাসা তাদের অন্তরে, স্ত্রী হোক অথবা স্বামী, তাদের অন্তরে সৃষ্টি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আর কখনো কোনোদিন অশান্তি করবে না, ঝগড়া করবে না, আর কখনো কোনোদিন দূর দূর করে তাড়িয়ে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বাতাবরণ, এমন এমন শান্তির পরিবেশ কায়েম করে দেবেন, একে অপরের প্রতি শ্রদ্ধা, মহাব্বত, সম্মান বেড়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবেই আপনার সংসার হয়ে যাবে সুখময়। এইভাবেই আপনার ঘর হতে, বাড়ি হতে অশান্তি দূর হবে, অমঙ্গল দূর হবে, নহুসত দূর হবে, বেবরকতি দূর হয়ে যাবে। কাজে কর্মে, কাজকর্ম করতে ভালো লাগবে, সংসার করতে ভালো লাগবে। শুধু ভালো লাগবে না, আপনার কাজে উন্নতি শুরু হয়ে যাবে, বরকত এসে যাবে, আপনার রুজি রোজগারে বরকত এসে যাবে। আপনার জীবনটা হবে এক সুখময় জীবন, শান্তিময় জীবন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন সূরা রুম আয়াত নাম্বার 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার নিদর্শন সমূহের মধ্যে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদেরকে সঙ্গিনী বানিয়েছি, সৃষ্টি করেছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা নিজেদের অশান্ত দেহটাকে শান্ত করতে পারো, একে অপরে মিলে তোমরা যাতে শান্তি লাভ করতে পারো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আমি তোমাদের জন্য পারস্পরিক ভালোবাসা, প্রেম, প্রীতি সৃষ্টি করেছি এবং করুণা, দয়া সৃষ্টি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিবাহ বন্ধন একটি পবিত্র বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন, আল্লাহ পাকের রহমতের নিদর্শন, তিনার দয়ার নিদর্শন। সুতরাং যাদের মধ্যে মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, তাদের ঘরটা, তাদের সংসারটা জাহান্নাম হয়ে আছে। প্রিয় দর্শক, অসাধারণ এই পবিত্র নাম, অসাধারণ পাওয়ারফুল এই নাম,
এই নামটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ আপনি যদি এই মুসিবতের শিকার হন, আপনার স্ত্রী আপনার স্বামী যদি এমনটা করে থাকে, তাহলে এই আমলটি আপনার জন্য খুবই উপকারী হবে। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, শয়তান মানুষকে যে বিষয়ে সবচাইতে বেশি ধোঁকা দেয়, যে বিষয়ে ধোঁকা দিতে শয়তান বেশি মনোযোগী হয় এবং তার সব শক্তিকে প্রয়োগ করে, সেটা চুরি নয়, ডাকাতি নয়, অন্য কোনো গুনাহ নয়, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন সৃষ্টি করো, তারা যেন একে অপরকে ভালো না বাসে, মহাব্বত না করে, প্রেম প্রীতি যেন তাদের মধ্যে একদম না থাকে। শয়তান এটা চায়, কেননা শয়তান ভালোভাবেই জানে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে, মিল না থাকলে ঝগড়া হবে, অশান্তি হবে, এবং এই যুগল হতে যে সন্তান পয়দা হবে, এই সন্তানের ভবিষ্যৎ ভালো হবে না, তারা আদর্শবান হতে পারবে না। এইভাবে করে যখন ঘরটাই আদর্শবান হবে না, এইভাবে করে সমাজটাই একেবারে, সমাজের পরিকাঠামো একেবারে ভেঙে পড়বে। আদর্শবান সমাজ, সুশীল সমাজ গড়বে না, সেই সমাজ হবে একেবারে বেআদর্শ, যার কোনো আদর্শ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের তিনার পবিত্র দিনের ওপর কায়েম থাকতেও পারবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে কায়েম থাকতে পারবে না। ফলে তাদের উন্নতি হবে না, তারা সমৃদ্ধি বরকত লাভ করতে পারবে না, গুনাহের সাগরে হাবুডুবু খাবে। এভাবে করে কয়েকদিন দুনিয়াতে থাকবে, মৃত্যু হবে, মৃত্যুর পর এই গুনাহের কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন সৃষ্টি করো, তাদেরকে একে অপরকে ভালোবাসতে দিও না, মহাব্বত করতে দিও না। এটা হচ্ছে শয়তানের চাল, এবং শয়তান সর্বশক্তি প্রয়োগ করে এই কাজের প্রতি, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রতি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, শয়তান ইবলিস সমুদ্রের গভীরে অর্থাৎ মাঝ বরাবর সে নিজের দরবার বসায়, এবং সেই দরবারে তার জন্য একটি সিংহাসন থাকে। সেই সিংহাসনে বসে এবং দায়ে বাঁয়ে তার চেলা চামটারা দাঁড়িয়ে থাকে, এবং তারা আজকের দিনে, দুদিনে, 3 দিনে তারা কি ধোঁকা দিয়েছে, কাকে কি পথভ্রষ্ট করেছে, তার কারনামা শোনাতে থাকে। তো যখন এক একজন বলতে থাকে, ইবলিস শয়তান খুশি হয়। এইভাবে করে যখন কোনো চেলা এই কথা বলে, জাহাপনা, আজকে আমি 2 স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, এবং এমন ঝগড়া সৃষ্টি করেছি যে তারা একে অপরে কথা বলছে না, তারা একে অপরে কথা বলছে না, এইভাবে করে তালাক পর্যন্ত তাদের মুখে এসে গেছে, এইভাবে করে তাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। এই কথা শোনার পর হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস শয়তান তখন সিংহাসন থেকে ওঠে এবং তার কাছে ছুটে ছুটে যায় এবং তাকে আলিঙ্গন করে, তাকে কোলে তুলে নেয় এবং তাকে শাবাশ দিতে থাকে। কেননা ইবলিস শয়তান এটাই বোঝাতে চায়, তুমি সবচাইতে বড় কাজ করেছো। প্রিয় দর্শক, মনে রাখবেন, স্বামী স্ত্রীর অটুট বন্ধন এটা অনেক বড় নিয়ামত। স্বামী স্ত্রীর অটুট বন্ধন, প্রেম প্রীতি ভালোবাসা সমাজকে সুশীল সমাজ বানাবে, সমাজে উন্নতি নিয়ে আসবে, সমাজের পরিকাঠামো শক্ত হবে, সেই সমাজে বরকত আসবে, সেই সমাজে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। সুতরাং বিষয়টা একেবারেই ছোটখাটো বিষয় নয়, বিষয়টা একেবারে অমনোযোগী হওয়ার নয়, বিষয়টার প্রতি আমাদের অত্যন্ত মনোযোগী হতে হবে। সুতরাং অসাধারণ এই আমলটা আপনি করুন। আপনি যদি এই সমস্যার শিকার হন, আপনি যদি স্ত্রী হন অথবা স্বামী হন, যদি আপনার স্ত্রী কথা না শোনে, স্ত্রী যদি ভালো না বাসে, অথবা আপনার স্বামী যদি আপনাকে অবজ্ঞা করে, বেইজ্জতি করে, অপমান করে এবং আপনাকে টর্চার করে, ভালোবাসে না, মহাব্বত করে না, তাহলে আমলটি করুন। চেহারার দিকে তাকিয়ে মাত্র 5 বার মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, চলুন আপনি কিভাবে আমলটি করবেন বিস্তারিত বলে দেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাকের পবিত্র নাম শক্তিশালী এবং পাওয়ারফুল, এর মধ্যে পাওয়ার আছে, শক্তি আছে।
প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, উত্তম পদ্ধতি আপনাদেরকে বলে দেই। যখন আপনি মনে করবেন যে আমি আমার স্বামীর অথবা স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে আমি এই দোয়াটি, এই আল্লাহ পাকের এই নামটি পড়ব, যখন আপনি মনস্থ হবেন, নিয়ত করে নেবেন, তো ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি মনে মনে ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। ঘরে হোক, আড়ালে হোক, আবডালে হোক, ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন। জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। ৩ বার ইস্তেগফার পড়ে নেওয়ার পর আপনি ৩ বার দরুদ শরীফ পড়ে নেবেন। যেকোনো দরুদ ওই সময় আপনি পড়ে নেবেন। এরপর আপনি আপনার স্বামীর কাছে যাবেন, ঘরে যান, আপনার স্বামী যেখানে বসে আছে সেখানে যান। অথবা আপনি যদি স্বামী হন, স্ত্রীর কাছে যাবেন এবং তার চেহারার দিকে চোখে চোখ রাখবেন। চোখে চোখ রেখে মনে মনে আপনি পড়ে নেবেন, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এইভাবে করে আপনি ৫ বার পড়বেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। সহজেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। চেহারার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে আপনি ৫ বার পড়ে নেবেন। ইনশাআল্লাহ আমলটি এতটাই পরীক্ষিত আমল, এতটাই কার্যকর আমল, পড়ার সাথে সাথে দেখবেন আপনার স্ত্রী আপনার স্বামীর মধ্যে একটা চেঞ্জিং এসে গেছে, পরিবর্তন এসে গেছে। এইভাবে করে আপনি আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনি আপনার স্বামীকে আর চিনতে পারবেন না। আপনার মনে হবে কি হলো? এমন কি হলো? আপনাকে দেখা না পেলে সে অস্থির হয়ে যাবে। এতটা ভালোবাসা, মহাব্বত অন্তরে সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই পরীক্ষিত এবং খুবই উপকারী এই আমল। তো প্রিয় দর্শক, আপনি আমলটি করুন এবং আপনার বন্ধু-বান্ধবরা যারা এই সমস্যার শিকার তাদেরকে শেয়ার করুন আমলটি, এবং তারাও যেন এই আমলটি করে উপকৃত হয় এবং জীবনে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে এবং ঝামেলা মুক্ত হয়, অশান্ত মুক্ত হয় এবং তাদের কারোবারে, তাদের ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমত বরকত দিয়ে তাদেরকে মালামাল করে দেন। ইনশাআল্লাহ এই চেষ্টা আমরা সকলেই করব, নিজেও করব এবং অপরকে এই আমলটি করার প্রতি আমরা উৎসাহিত করব এবং তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেব। তো প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমলকে কবুল করবেন এবং উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।